নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাত্রি পরে দিনের আলো হাসে। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, বাধা মানব না, মিছে কাঁদব না, ব্যথা সাজব না। আমি তাই তো থামব না, বাধা মানব না, মিছে কাঁদব না, ব্যথা সাজব না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। ঠিক কি না? বিরাট ইসলামী জলসা, ঐতিহ্যবাহী দোডাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসা মাঠ। আজকের সম্মানিত অত্র এলাকার সুযোগ্য সুনামধন্য ব্যক্তিত্ব জনাব ওস্তাদ আলহাজ মোহাম্মদ আব্দুল কাইম, সুপারিনটেন্ডেন্ট চক্কানো দারুসালাম মহিলা দাখিল মাদ্রাসা। আল্লাহ ওস্তাদজির হায়াতে তৈয়বা আল্লাহ দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ গামা, মাননীয় জাতীয় সংসদ সদস্য মান্দা নওগাঁ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সদস্য। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য মান্দা নওগাঁ, এবং আরও অনেকেই বিশেষ অতিথি হিসাবে আছেন। আজকের সকলকে আল্লাহ পাক রব্বুল আমিন সম্মানিত করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যুগের শ্রেষ্ঠ হযরত উলামায়ে কেরাম, ফাজলে এজাম, আমার বাবাজি বয়সী মুরব্বী কেরাম, তত্তরে যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা পদ্মার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমতে ভালো আছেন নাকি? কম ভালো না বেশি ভালো?
চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি। আমরা প্রায় এক জেলা থেকে আরেক জেলে, নাকি রাজশাহী বিভাগের মধ্যেই, বেশি দূরের না, নোয়াখালী থেকে না, কুমিল্লা থেকে না, আমরা রাজশাহী বিভাগের মধ্যে থেকেই, যার একটা জেলা চাঁপাইনবাবগঞ্জ, সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের শেষ সীমানা। সবাই চিনেন তো চাঁপাইনবাবগঞ্জ? চিনেন না? অবশ্যই চিনেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মহান সম্রাট সৈয়দ প্রণেতা আমার আপনার নবী, দোজাহানের নবী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত দুরূদ ও সালাম আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারীম থেকে হামিম সাজদা থেকে কয়েকটু আয়াত তেলাওয়াত করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে একটা ছোট্ট একটি ক্ষুদ্র একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আজকের এই আলোচনার আলোকপাতে যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের সাথে আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন এই মাহফিলে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তবে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ পড়ি। খুবই আস্তে বলবেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যদি বলি আস্তে তাহলে মনে হয় আরো একটু জোরে হবে নাকি? কারণ আলহামদুলিল্লাহ জোশ নাই। এই জন্য জোশ নাই যে আলহামদুলিল্লাহ পড়লে এক প্রকার তথাকথিত নাস্তিকেরা তাদের শরীরে সহ্য হয় না, ঠিক কিনা? ওরা আলহামদুলিল্লাহ চায় না, ওরা আলহামদুলিল্লাহ ভালো লাগে না ওদের। আলহামদুলিল্লাহ বললে নাকি গায়ে চুলকায়। এক নাস্তিক অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগে তিনি বলেছেন যে আমরা কোন যুগে আমরা বাঙালি হয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে বিলুপ্ত করে দিচ্ছি মনে হচ্ছে। এই নাস্তিক কুলাঙ্গার বলেছেন যে আমরা বাঙালি, আমরা যদি আরেকজন বাঙালিকে বলি যে কেমন আছো, সে বলে যে আলহামদুলিল্লাহ, এটা সহ্য হয় না। তার মানে তার জন্য আমরা যখন আপনি কেমন আছেন, এখন আমি কেমন আছি এই কথা বলে আমি ভালো আছি এই কথা বলবো। কি খাইছেন, আমি গোস্ত দিয়ে ভাত খাইছি, কি আমি নিরামিষ দিয়ে ভাত খাইছি, কি শাকসবজি দিয়ে ভাত খাইছি, এগুলো আমাকে বলতে হবে। আমি খাওয়ার পরে আমার খাওয়া শেষ হয়েছে, আমি কি খাইলাম এগুলা বলতে হবে না। যে বলতে আমার খাওয়া হয়ে গেছে কি বলতে হবে না। যেমন ভাই আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না, আপনাকে ভালো আছি বলতে হবে। এই নাস্তিক কুলাঙ্গা নাকি বাংলার সংস্কৃতি উঠে যাচ্ছে। আল্লাহর কথা হবে কেন, আলহামদুলিল্লাহ বলবো কেন, মাশাআল্লাহ বলবো কেন? কেউ যদি বলে কেমন আছো, ভালো আছি বলবো, আলহামদুলিল্লাহ বলবে কেন? এই কুলাঙ্গার এখনো আমাদের এই 90% মুসলিমদের এই বাংলায় উনি অবস্থান করতেছে, কথা ঠিক কিনা? তাহলে দেখুন, জাতি এখন আমরা সোচ্চার। যদি কোনো এই বাংলার জমিনে কোনো রকম নাস্তিক ব্লগারদের কোনো রকম যদি উস্কানি কথা যদি বের হয়, তাহলে বাংলার তৌহিদি জনতা তাকে ধোলাই করে ছাড়বে, কথা ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা এখন গর্জে উঠেছে। এখন বীর খালিদের সৈনিক হয়ে সাহসী নিয়ে বাংলার জমিনে তৌহিদি জনতা এখন বুঝতে শিখেছে, কথা ঠিক কিনা? আমার রসুলের নামে কেউ যদি কটূক্তি করে, আমরা বাংলার তৌহিদি জনতা তা মেনে নিব না, কথা ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা জেনেছেন যে অনলাইনের মাধ্যমে যে কোনো কুরুচিপূর্ণ বক্তৃতা দিবেন আর জাতি সেটা মেনে নিবে, সেটা তা মেনে নিবে না, কথা ঠিক কিনা? মুসলমানদের মধ্যে বিভেদ ছিটিয়ে দিয়েছে। যেমন কিছুদিন আগে শুনলেন যে এই হাদিস জয়ীফ, ওই হাদিস দুর্বল, ওই হাদিস সহিহ, এইভাবে কিছুদিন আগে
যেমন একজন তথাকথিত একজন আলেম বলেছেন যে শবে বরাত যারা পালন করে তারা বেশ্যাখানায় থাকলে তার চাইতে ভালো। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করুন তাহলে জাতিকে কোন পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌহিদি মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন, আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এটা আমাকে আল্লাহ আপনাকে স্পেশালভাবে কবুল করেছেন। এই জন্য গভীর রজনীতে প্রায় এই রাত্রিতে আমাদের বিছানা অপেক্ষা করছে, ঠিক কিনা? এই বিছানা আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। তারপরে আল্লাহর ভয়ে রসুলের মহব্বতে আমরা মুসলিম তৌহিদি জনতা এই কোরআনের এবং হাদিস শোনার জন্য আমরা এই রাত্রিকে জাগরণ করে আমাদের জন্য সেরকম কোনো সুব্যবস্থা এরকম কোনো সুব্যবস্থা করে নাই যে আপনাদেরকে ভালো জায়গায় বসতে দিয়েছে নাকি? তারপরও আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই ময়দানে বসে গেছি, বলি আলহামদুলিল্লাহ। একজন মেহমান এসেছে, চেয়ারম্যান পদপ্রার্থী, সুতরাং তাকে 2 মিনিটের জন্য একটু সময় দিই নাকি বলেন? যেহেতু তারা কাজের মানুষ, এখন জায়গা বুঝে চলে এসেছে, যদিও এটা নিয়ম নাই আলোচনার মাধ্যমে কাউকে কথা দেওয়া। তারপরে এখন আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের কথা শুনতে এসেছি। কি কথা শুনতে এসেছি? কোরআনের কথা শুনতে এসেছি নাকি? এই কোরআনের কথা শোনার জন্য আমরা ধন্য, বলি সুবহানাল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন শুনবো ফজর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? এই দোডাঙ্গির মানুষ ফুরকানিয়া মাদ্রাসার এই ময়দানে ফজর পর্যন্ত আলোচনা চলবে। কারা কারা রাজি হাত উঠায় দেন। ইনশাআল্লাহ আসি, রাজি আসি, আলহামদুলিল্লাহ, হাত নামান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি, আছে না? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে যারা ওয়াদা খেলাফ করে তারা ফাসেক। ফাসেকের স্থান হচ্ছে মুনাফিকিনা ফিদ দারকি আসফালিনা মিনান নার, জাহান্নামের তলদেশে স্থান। আপনারা হাত ছেড়ে না জেনে বুঝে, এই যে চেয়ারম্যান আইলো, মেম্বার গেল, আবার চেয়ারম্যানের সব দাঁড়াচ্ছে, 9 জন পদপ্রার্থী। আল্লাহ কাকে কর সেই রাজকীয় টিকা আল্লাহ দান করেছেন। তবে এই যে আমরা মারবো একটা করে সিল, আল্লাহ তাআলা যাকে দিবেন সে যদি যোগ্য ব্যক্তি হয়ে যায়, সে যদি ভালো হয়ে যায়, তাহলে তো আপনারা মামলা খালাস হয়ে গেল। আর যদি মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা, দুনিয়ার জমিনে আপনি যদি একটু ভালো কাজের জন্য একটু কেবলমাত্র একটু আঙুল ইশারা দিয়ে যদি আপনি ডান দিকে যদি কোনো আল্লাহর জমিনে কোনো বান্দিকে বা কোনো আল্লাহর বান্দা বান্দিকে যদি একটু ডান দিকে একটু আঙ্গুলের ইশারা দিয়েছেন, এই আঙ্গুলের ইশারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুলের ইশারা যতদিন আপনার ডান দিকে চলবে, আপনার এই ডান দিকের শাফায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার এই ইশারার সওয়াব আমলনামায় লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যাব, যদি আপনি কোনো খারাপ কাজকে যদি আপনি সহযোগিতা করে থাকেন, এই খারাপ লোকটি যদি সহযোগিতার ফলে আপনার সমর্থনে এই লোকটি খারাপ কাজ করলো, এই লোকটি যতগুলো গম চুরি করবে, এলাকার কুকাম করবে, আপনার বিচার সালিশ করবে, মানবতাহীন বিচার কার্য ফয়সালা করবে, তার দ্বারাই যতগুলো খারাপ কাজ আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, সবগুলো আপনার আমলনামায় তার একটা অংশ লেখা হবে।
কারণ আপনি তাকে সহযোগিতা করেছেন। কার কথা এটা? আল্লাহর কথা। সুতরাং আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আপনাদেরকে বলবো, আর সবাই বলেছেন যাকে যোগ্য মনে করবেন আপনারা তাকেই আপনি পদপ্রার্থী করবেন। তবে যোগ্যকে সে তো আপনার আদলে আছে, ঠিক কিনা? কোন লোকটা তাকওয়া পরেজগার, এর দ্বারাই সমাজের কাজ হচ্ছে কিনা, এর দ্বারাই দুনিয়া এবং আখিরাতের কাজ হচ্ছে কিনা, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, কথা ঠিক কিনা? এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই 9 জনের মধ্যে সবাই যখন শেয়ার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেয়ারকে আল্লাহ কবুল করুক, আর যাকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করবে আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি কি বেশি বলেছি? আমি কি কম বলেছি? জাতির উদ্দেশ্যে আমার কথাটা কি সঠিক হয়েছে? আল্লাহ কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। এর দ্বারাই কি হবে? আমি সামিউল ইসলাম সাইদি সাহেব দোডাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসার এই ময়দানে আমি কেবলমাত্র একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে ডান এবং বামের কথাটুকু আমি কেবলমাত্র আপনাদেরকে অবগত করলাম। এই অবগত করার কারণে আপনার দিলে যদি এই কথাটা যদি আপনার আমলে বাস্তবায়ন হয়, আপনি তো পাবেন সওয়াব, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াবের অধিকারী হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের কোরআনুল কারীম শোনার জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। কোরআনের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আমরা যারা এসেছি, নিঃসন্দেহে আমরা কোনো চাওয়া পাওয়ার আশায় আসে নাই। এসেছি নাকি? অবশ্যই ফুরকানিয়া ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো তো মানুষ আসার সুযোগ করে দিতে পারতেন, কিন্তু কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই ময়দানের মধ্যে কবুল করেছেন। তার মানে বোঝা গেল আমাদের আরো মানুষ আছে। এই মানুষের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ময়দানে কবুল করেছে। তার মানে আমি আপনি হচ্ছি আজকের জন্য আল্লাহর অধিক পছন্দনীয় বান্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে যে তার গোলামি করা, তার ইবাদত করা, তার বন্দেগী করা, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলমাত্র মানুষ এবং জিন মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? তার ইবাদত, তার বন্দেগী করার জন্য, কথা ঠিক কিনা? দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর জন্য নয়, তাদের গোলামি করার জন্য নয়, তাদের দাসত্ব করার জন্য নয়। কার জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহর জন্য। এগুলো ভুলে গেছি নাকি? এগুলো আমরা জানি না। আসলে আমরা জানি সারা রাত্রি ধরে কোন দেশের কোন খেলা হচ্ছে, কোন দেশের কোন ব্যক্তি, যাকে বলা হয় যে আপনার ক্রিকেট খেলা দেখি না সারা রাত্রি ধরে, দেখি না। কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে যারা কোরআনুল কারীমের কথা বলে, যেমন উল্লেখযোগ্য কিছু আলেম ওলামা আছে, যে আলেম ওলামার নামগুলো জানি না, কথা ঠিক কিনা? যেমন আছে আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যেই লোকটি কোরআনের ময়দানে 50টি বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, তাফসীর করেছেন। তাফসীর বলে মানুষরা বুঝতো না। যেই লোকটি কোরআনের দাওয়াত কয় বছর ধরে? 50 বছর ধরে কোরআনের খেদমত করেছে, বলুন সুবহানাল্লাহ। শুধু দেশে নয়, দেশ এবং বিদেশে
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশচুম্বী একটি সম্মান দান করেছেন, যেই সম্মান হচ্ছে বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনই একজন মানুষ 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, জাতির পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, আমার ভাইয়েরা, এই লোকটিকে বিনা দোষে বিনা বিচারে সরকারের হয়রানের শিকার হয়ে 1 নয় 2 নয় 13টি বছর ধরে জেলখানার কারাগারে বন্দি রেখে এই লোকটি শহীদ হলো। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপরও আমি তো মনে করি, আমি নয়, এই লোকটি যখন আমাদের মাঝ থেকে আড়াল হয়ে শহীদ হয়ে গেলেন, তৌহিদি জনতা, আমার ভাইয়েরা, দেশ নয় দেশে ও বিদেশে মুসলিম প্রিয় জনতারা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর যখন মৃত্যুর কথা শুনেছেন, বাবা কেঁদেছেন, বাবা মারা গেছে এরকম চোখের পানি বের হয় নাই, মা মেরেছে এরকম হু হু করে কাঁদে নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আত্মীয় স্বজন মারা গেছে এরকম কাঁদে নাই। দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য এমন একজন আমাদের ভাই, মুসলমান ভাই মারা গেছে, শোনার সঙ্গে সঙ্গে মানুষ এমনভাবে চিৎকার দিয়ে কেঁদেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। এই ভাইকে যখন আমরা হারিয়েছি, তখন হারার মানেই হচ্ছে যে আমরা এমন একজন বিশ্ব নন্দিতকে আমরা হারাইলাম, আর সেই কোরআনের মধুরই বাণী আর ময়দানে শুনতে পাবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু আর দেলোয়ার হোসেন সাঈদী আর আসবে না। মাঠে ময়দানে এরকম কোকিলের সুরে, মধুর কণ্ঠ নিয়ে, মধুর লহর নিয়ে কোরআনের বয়ান আর হবে না। আমার ভাইয়েরা, এই জন্য মানুষেরা পাগলের মতন কেঁদেছে। আপনারা রাগ করছেন নাকি? আমাকে বলতে হবে একজন ভালো মানুষের কথা, কারণ এই দেশে আমরা জন্ম নিয়েছি, যারা এই দেশের জন্য জীবন দিবে, এই দেশের জন্য কাজ করবে, মুসলিম মিল্লাতের জন্য যারা কাজ করবে, আমরা তাদের দলে। কথা ঠিক কিনা? আপনি কাউরের গুণ কি ভুলতে পারবেন? মরহুম শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে, তাকে কি আমরা ভুলতে পারবো? পারবো না, কারণ তারও অবদান আছে। আমাদের এই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য কেন কাঁদি? এই জন্য কাঁদি যে আজ সারা বিশ্বের মধ্যে কোরআনের সেই পাখি কোরআনের আজকে তর্জমা করে গেছে, A to Z পর্যন্ত ইথারে ভাসিয়ে দিয়ে গেছে। পারিবারিক থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে কিভাবে দেশ পরিচালনা করতে হবে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, সকল কিছু আপনার তার পবিত্র জবান দিয়ে বের করে গেছে। মানুষ যাতে এই কথাগুলো যদি শুনে, একটি মানুষ আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই, কিন্তু বিভিন্ন দেশে এই কথাগুলো আপনার ভাষাভাষী হচ্ছে, ইংরেজি যেমন ট্রান্সলেশন হচ্ছে, এই কথা শুনে অনেক বেদিন, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান তারা মুসলমান হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই, কিন্তু তার ইথারে কথাগুলো এখনো আছে, যারাই শুনবে। আমার ভাইয়েরা, যেমনি করে আমার ভাইয়েরা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের তরজমায় আমার ভাইরা, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হতো, তারা
তারাও কিন্তু 44 জারি করে দিত। আমার ভাইয়েরা, এখন যে আবু জেহেলগুলো আছে, তদানীন্তন সে সমকালীন আবু জেহেল ছিলেন, ওই আবু জেহেলের চেলাচেলি এখনো কিন্তু আছে না নাই? আজকে বাংলার জমিনে কোরআনের ময়দানে কোরআনের কথা হচ্ছে না। কোরআনের কথা বলতে গেলেই, ওয়াজ মাহফিল করতে গেলেই আমার ভাইরা আজকে পারমিশন লাগে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে আল্লাহর জমিনের কথাগুলো মানুষের কাছে আমাদেরকে পারমিশন নিতে হয়। কথা ঠিক কিনা? আসমান কার, জমিন কার, আমি কার, সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে, ওই আল্লাহর কথা বলতে কেন মানুষের মতন মানুষের কাছে যে আল্লাহর কথা অনুমতি লাগবে? ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে নাচ গান থিয়েটার কত কিছু হচ্ছে না কেন, এগুলোর কোনো পারমিশন নাই। আবার কিন্তু কোরআনের কথা বলতে গেলে আমার ভাইয়েরা থানা থেকে পারমিশন দিচ্ছেন না। আমার এলাকায় আমার ভাই আমির হামজা দীর্ঘ প্রায় 3টি বছর ধরে সরকারের হয়রানির শিকার হয়ে বিনা দোষে এই ব্যক্তি 3 বছর ধরে জেল খাটলেন। উনি কিন্তু রাজনীতির লোক ছিলেন না, ছিলেন নাকি? উনি কোনো মেম্বার ছিলেন? উনি চেয়ারম্যান ছিলেন? কোনো কিছু ছিলেন না। শুধুমাত্র ময়দানে কোরআনের কথাগুলো বাতিলদের কাছে বলার কারণে বাতিলের শরীরে আর সহ্য হয় না, এই জন্য তাকে জেলখানায় বন্দী করা হলো। এই লোকটিকে আমরা জেল থেকে বের করলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জনপ্রিয়তা আল্লাহ তাআলা এত উপরে করেছেন, কিসের জন্য? কোরআনের জন্য। ঠিক কিনা? এই কোরআনের জন্য আমার ভাইয়েরা ছুটার সাথে সাথে, জেল থেকে বের হওয়ার সাথে সাথেই আমার ভাইয়েরা সারা বাংলাদেশে কোরআনের কথা হচ্ছে। কিন্তু এক শ্রেণীর লোকেরা তার কথাগুলো সহ্য করতে পারে না। এই জন্য আমার দেশের চাঁপাইনবাবগঞ্জ একবারে শহর কেন্দ্রিক একটি মাহফিল আগামী 3 তারিখ মার্চে নেওয়া হয়েছিল। সরকার হতে দিল না, বাধা দিয়ে দিল। আমার ভাইয়েরা, কোরআনের পথে থাকতে গেলে কোনো কামান লাগে না, কোনো বোমা লাগে না, কিন্তু কোরআনের আওয়াজ এক প্রকার বাতিল সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? খুব সুদিন আসতেছে, ওই দিন আর বেশি দূরে নয়, খুব সুদিন ওই দিন আমাদের মাঝে আসতেছে। আপনারা মনে করেন যে ফিরাউন এসেছিল, ঠিক কিনা? ফিরাউনের মসনদ একেবারে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আছাড় দিয়েছিলেন, নীল নদে চুবায়া চুবায়া আল্লাহ রব্বুল আলামিন তাকে বেইজ্জতের সাথে নিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার ক্ষমতা আছে, চিরস্থায়ী নয়। আজ আর কাল একদিন না একদিন ক্ষমতা আপনার জিরো হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা মানুষ 7 তলায় উঠেছে। কয় তলায়? 7 তলার উপরে উঠেছে। 7 তলার উপরে উঠে তিনি চারিদিকে তাকাচ্ছেন, বাপরে, আমি তো 7 তলার উপরে গেছি, অনেক উপরে উঠেছি। এখন 7 তলাতে উঠে এখন চিন্তা করতেছে, আমারে নামাইকে, এখন তো আমাকে নামাইতে পারবে না। একদিকে তাকায়, এদিক দিকে তাকায়, ওদিকে তাকায়, আর নিজের দিকে একবারে এমন ভাবে তাকব্বরে আর অহংকারে তিনি নিজেকে নিজে অহংকার করতেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এইভাবে চারিদিকে তাকায় আর ক্ষমতার বড়াই দেখায়। 7 তলার উপরে উঠে গেছে, আমাকে কেউ নামাইতে পারবে না, আমি এখন অনেক উপরে আছি। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় এইভাবে কোরআন আল্লাহ তাআলা কোট করে বলেন, আমাকে আপনাকে শোনাই দিচ্ছেন যে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন ইজাজুল জিলাতিল আরদ, জমিনকে যখন প্রকম্পিত করা হবে, ঝাঁকানি দেওয়া হবে, ঝাঁকানি দেওয়ার ক্ষমতা কার? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ পারে না? আল্লাহ রব্বুল আলামিন পারেন। এমন মুহূর্তে ওই 7 তলার উপরে বসে
অহংকার করতেছে, না আর কোনোদিন নামতে নামাইতে পারবে না আমারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 তলার নিচ থেকে উপর পর্যন্ত এমনভাবে জিলজিলাতিল আরদ, বিল্ডিংটাকে যখন জিলজিলা শুরু করে দিলেন, তিনি চিন্তা করলেন ভূমিকম্প কোত্থেকে আসলো। চিন্তা করলেন যে অত দূরে আমি উপরে উঠে আছি, যদি বিল্ডিং ভেঙে যায়, কথা বুঝেন, বিল্ডিং যদি ভেঙে যায় তাহলে তো আমি বিল্ডিং সহ জমিনে দেবে যাব। এই জন্য তিনি এমন ভাবে আপনার তার আর হুঁশ নাই, জ্ঞান নাই, তখন তিনি দৌড়াইয়া একবারে নেমে গেলেন। নেমে যে তার লুঙ্গি কোথায়, তার কাপড় কোথায়, মানুষেরা বলছে এই খবর কি তোমার, তোমার যে একেবারে উলঙ্গ হয়েছ। হ্যাঁ কি বলো, আমি উলঙ্গ হয়েছি মানে? হ্যাঁ তুমি উলঙ্গ হয়েছ, তুমি তোমার দিকে তাকাও। তো বলছে যে ভাই আমি উঠেছিলাম 7 তলায়, দেখলাম যে ভূমিকম্প শুরু হয়ে গেল, এখন ভূমিকম্পতে যদি বিল্ডিং ভেঙে যায় তাহলে তো আমি আর বাঁচবো না, এই জন্য নুঙ্গি আমার কোথায় গেছে আমি নিজে জানি না। আল্লাহু আকবার। তা আল্লাহ যদি ইচ্ছা করে আমার ভাইয়েরা, এই লোক যারা ক্ষমতার দাপট দেখাও, তুমি মনে করো যে আমার আজকে ভারত আমার পাশে, আমেরিকা আমার পাশে, চীন আমার পাশে, আল্লাহ যখন শুরু করে দিবে ঝখনি, তখন তোমার লুঙ্গি কোথায় যাবে, তোমার কাপড় কোথায় যাবে, তুমি নিজেই হুঁশ পাবা না। কথা ঠিক কিনা? আল্লাহ পারেন না? পারেন না? ওই আল্লাহ আছে না নয়? ওই আল্লাহ আছে। وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ফকিরকে আল্লাহ তাআলা বাদশার আসনে বসাই দিতে পারেন, বাদশাকে আল্লাহ ফকিরের আসনে বসাই দিতে পারেন। একমাত্র ক্ষমতা কার? কাদারে কুদরত দারে হর চে কাহিয়া কোনি মুরদারা তো জানে বখশে জিন্দা রবে জাকুনি। আল্লাহ হচ্ছে ক্ষমতাধর, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক। তিনি মৃত্যু দিতে পারেন, আবার তিনি জীবিত করতে পারেন। কথা ঠিক কিনা? আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ চলবে। আমি তো কেবলমাত্র ইঞ্জিল গরম হচ্ছে, আলোচনাও ইনশাল্লাহ হবে। তবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, একান্ত উঠবেন, যাদের ডায়াবেটিস বহুমূত্র আছে তাদের জন্য আমি ছাড় দিলাম। আর যুবকেরা তোমরা যারা যদি ঘন ঘন উঠো, তাহলে মনে করব যে তোমাদের একেবারে শরীর একবারে নরমাল, তোমরা জিরো। তার মানে তোমাদেরকে সকালবেলা ট্রিটমেন্ট করে তোমাদের যে যে শক্তিটুকু, এটা শক্তিটুকু অর্জন করার জন্য ভালো একটা ট্রিটমেন্ট নিতে হবে। কেন? যে এখান থেকে চিকিৎসা করে তোমার ফলপ্রসূ, যে তুমি এই চিকিৎসা করে তোমার রোগ ধরা পড়েছে, যে তোমারও বহুমূত্র হয়েছে, তাহলে তোমার যদি বহুমূত্র হয় যুবক, তাহলে তোমার বউ কেমন করে থাকবে? আর তুমি যদি বিবাহ না করো, আর তার আগে যদি তোমার এই মূত্র রোগ থাকে, তাহলে তুমি বিবাহ করবে, এই চিন্তায় আমি কিন্তু বসে আছি। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি যে একান্ত যাদের প্রয়োজন তারা কেবলমাত্র উঠবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। একটু জিকির করিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুনছি কার কথা? আল্লাহর কথা, কোরআন থেকে। আমি আমার ভাইয়েরা কোরআনুল কারীম থেকে 26, 27, 28, 29 থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাতিলের সাথে মোকাবেলা করেছেন কেবলমাত্র ছোট্ট একটি শক্তি নিয়ে। আল্লাহ তাআলা তার শক্তিকে বৃহৎ করে দিয়েছিলেন না দিয়েছিলেন না? বলুন। প্রত্যেকটা নবী যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এসেছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। কথা ঠিক কিনা? সে কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
একটা দায়িত্ব দিয়েছিলেন যে তারা বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এইভাবে এই মর্মে ঘোষণা করো যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী এবং রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব ছিল পথহারা জাতিদেরকে ডাকতেন আর বলতেন যে তোমরা কেবলমাত্র আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর বন্দেগী করো, আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা মানতে পারবে না। দুনিয়ার কোনো পীর পূজারি চলবে না, দুনিয়ার কোনো মূর্তি পূজক চলবে না, দুনিয়ার কোনো সূর্য পূজক চলবে না, দুনিয়ার কোনো লোকের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা পরিহার করো। তাগুত কি? তাগুত হচ্ছে যে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এই হুকুমকে অস্বীকার করা তাগুত। বলো নাউজুবিল্লাহ। তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে তাগুত আছে না নাই? বলুন তাগুত আছে। কারণ আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লাল্লাহ, এই জমিন হচ্ছে আল্লাহর, হুকুম চলবে কার? হুকুম কি চলছেন আল্লাহর? আল্লাহর হুকুম কি চলছেন? আল্লাহর হুকুম যদি চলতো তাহলে আমার ভাইয়েরা সংসদে কি যে সমস্ত ওয়ালাকাদ মাক্কান্না ফিল আরদ, আল্লাহর জমিনে আমরা এই সংসদে যদি আমরা চারটা জিনিস পেতাম তাহলে আমার ভাইয়েরা চারটা জিনিস যদি আজকে চালু থাকতো, চারটা জিনিস চালু থাকলে আজকে দেশের মধ্যে যে ভয়াবহ চিত্র চলতেছেন, দেশের মধ্যে যে ভয়াবহ শিক্ষা ব্যবস্থাপনা থেকে শুরু করে যেই সমস্ত কুচক্রী মহল মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য এক ফন্দ্রি এক পায়ে তারা চলতেছে না আমার ভাইয়েরা। যখন ফেরাউন যখন ক্ষমতা আসলেন, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার উপদেষ্টা মহোদয় ছিলেন হামান। উপদেষ্টা মহান হামানকে বলতেছেন যে এ মহান হে উপদেষ্টা, শোনো, আমার যদি ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আমাকে যেন আমার ক্ষমতা থেকে কেউ যেন চ্যুত না করতে পারে, আমি সারাটা জীবন ধরে ক্ষমতায় স্থায়িত্বভাবে থাকতে চাই, এর জন্য আমাকে কি কি করতে হবে, কি কি করলে আমার ক্ষমতা টিকে থাকবে? হামান বলছেন এইটা কোনো ব্যাপার না, আপনি যদি চিরস্থায়ী যদি আপনার সেই স্থায়ী থাকতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে যে এই দেশের যতগুলো শিক্ষা ব্যবস্থাপনা আছে সেই শিক্ষা ব্যবস্থাপনাকে আপনাকে ধূলিসাৎ করতে হবে। আমাদের মাঝে চলছে না আমার ভাইয়েরা? কামান লাগবে না, বম লাগবে না, অ্যাটম বম লাগবে না, যুদ্ধ বিগ্রহ করার কোনো প্রয়োজন নাই। জাতিকে যদি ধ্বংস করার জন্য একটি মাত্র হাতিয়ার, যদি এই জাতিকে ধ্বংস করার যদি আপনার মূল থাকে তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাপনাতে হাত যদি দেন তাহলে আমার ভাইয়েরা জাতি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য হামান বললেন যে আপনার ক্ষমতা স্থায়িত্ব করার জন্য একটি মাত্র পথ হচ্ছে যে যতগুলো আলেম ওলামা আছে এই আলেম ওলামাগুলোকে কতল করে দিতে হবে। কি করতে হবে? কতল করে দিতে হবে। কারণ আপনি আপনার এই যে স্থায়ী হওয়ার জন্য, আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনি যে যখন আপনি এই কথা ঘোষণা করবেন, কি ঘোষণা? যে আপনি যে আল্লাহ, এই কথাগুলো যদি একটু জ্ঞানী মানুষ জানে তাহলে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না। কেননা আপনি যে খোদা দাবি করতে চাচ্ছেন, আপনার ক্ষমতা স্থায়ী করতে চাচ্ছেন, সুতরাং মানুষেরা তো বুঝবে ক্ষমতা কোনোদিন মানুষের স্থায়ী নয়, আজ আছে ক্ষমতা আবার কালকে থাকবে না। সুতরাং আপনার এই কাজ যদি আপনাকে করতে হয় তাহলে যতগুলো শিক্ষা ব্যবস্থাপনা আছে এগুলোকে ধ্বংস করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মধ্যে
দেখতে পান না, শরীফ থেকে শরীফে হয়ে গেল। এটা কথা হলো? আছে না? আছে না? আজকে আমাদের ধর্মীয় বইয়ে আপনার ওই সমস্ত মূর্তি পূজকদের ছবি দিয়ে দিচ্ছে, কিন্তু কোন মুসলমানের বইয়ে, ধর্মের বইয়ে কেন মূর্তির ছবি থাকবে? জাতি জবাব চাই, কথা ঠিক কিনা? কে দিবে? আমাদেরকে সোচ্চার হতে হবে, ঘুমন্ত তৌহিদি জনতাকে জাগ্রত হতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাপনা যে সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে, এক প্রকার কুচক্রী নাস্তিক ব্লগাররা আমাদের মাঝে হস্তক্ষেপ করছে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের এই শিক্ষা ব্যবস্থাপনাকে যে আল্লাহ হেফাজত করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য আমার আলোচনার প্রথম কাফেরেরা যখন তারা বলা বলি করতে লাগলেন যে তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনিও না। আজ আমাদের কোরআন শোনা না শোনার জন্য আমার ভাইয়েরা আজকে এক প্রকার কুচক্রী মহল আমাদের সমাজে আছে না? নাই? আছে। আমার ভাইয়েরা তারা বলবে যে তোমরা ওয়াকাল আল্লাযিনা কাফারু, হে কাফেররা, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওখানে কোরআন তেলাওয়াত হয়, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। হট্টগোল হয় না? হয় না? কোরআনের মজলিসে ময়দান হওয়ার সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে এসে মঞ্চে ইমাম সাহেবকে বা বক্তাকে বলছে পারমিশন আছে। বলছে পারমিশন কিসের? কোরআনের কথা বলার জন্য। অনেক জায়গায় আমার ভাইরা প্রশাসন এসে এবং কিছু ক্ষমতা দল এসে মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য আগেও ছিল, এখনো আছে এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যতই ষড়যন্ত্র করুক, কিন্তু কোরআনের কথা হবে, আল্লাহ কোরআনের বিজয় করবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন এক প্রকার কাফেরেরা চুপি চুপি সারে কোরআনুল কারীম শুনতেন না, শুনতেন না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই কোরআন শোনার জন্য উতবা, সাইবা, মুগিরা এরা সবাই কিন্তু তখনকার তদানীন্তন সময় তারা রইস বা সর্দার, তারা দেশ পরিচালনা করে। কিন্তু মোহাম্মদকে ওপেনিং তারা এই মর্মে আদেশ করলেন, মোহাম্মদ তুমি যেভাবে মানুষকে আহ্বান করতেছো আমাদের বাপ দাদার ধর্মের উপরে তোমরা চুনকালি পড়াইতেছ, সুতরাং তোমার কি চাওয়া পাওয়া আছে তুমি বলো। যদি তুমি চাও যে এই আরবের মধ্যে সুন্দরী একটি তোমাকে নারী দেওয়া হবে, আর আরবের একটা ভূখণ্ড অংশ তোমাকে দেওয়া হবে, তুমি এর মধ্যে তোমার জীবিকা পরিচালনা করবে, কিছু মানুষ নিয়ে তুমি থাকবে, খবরদার তুমি যে দাওয়াত দিছ এই দাওয়াত তুমি দিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীকে এই প্রস্তাব দেওয়া হলো। যেমনটি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন জেলখানার কারাগারে ছিলেন, জেলখানা কারাগারের মধ্যে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, দেশের মানুষেরা বলেছিলেন যে আপনি রাজনীতি করিয়েন না, আপনি কোরআনের কথা বলবেন না, আপনি মাঠে ময়দানে ওয়াজ করবেন না, আপনি ওয়াজ করিয়েন না, আপনি যদি ওয়াজ করেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আর যদি আপনি না ওয়াজ করেন, কথা যদি না বলেন, তাহলে আপনাকে বেকসুর খালাস দিয়ে দেব, আপনার যা যা দরকার, যা যা প্রয়োজন, আপনার সব কিছু বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনের পাখি বলেছেন, ও আমার ভাইয়েরা, যেই জন্য আমি কোরআনের ময়দানে 50টি বছর ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বাতিলের সাথে, বাতিলের বিরুদ্ধে যে হুঙ্কার, এই হুঙ্কার আমার কণ্ঠ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সুতরাং দুনিয়ার যতই আমাকে লোভ দেওয়া হোক, লালচ দেওয়া হোক, আমি তাতে রাজি না। তাতেও যদি আমাকে ফাঁসির মঞ্চে যেও যদি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হয়, তবুও রাজি, কিন্তু বাতিলের কাছে আমি মাথা নত করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। করেছে? কোন বাতিলের কাছে মাথা নত করেছে? করে নাই, করবে না ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সেই যদি বিজয় মুজাহিদ হয়ে থাকে, কোন বাতিলের কাছে মোকাবেলা করার কোন সুযোগ নাই ইনশাআল্লাহ। আমরা সেই বীরের জাতি মুসলিম,
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার বন্ধুর, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন যে না, আমার হাতে যদি আপনারা এক হাতে যদি আপনার ওই চাঁদটা দিয়ে দেন আর এক হাতে যদি আমার চন্দ্রটা দিয়ে দেন, তাহলে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়েও আমি মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলো কথা আমি পেয়েছি এই কথা আমার মুখ থেকে কেউ বন্ধ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার বিশ্বনবী এই কালেমার দাওয়াত দিতে যে তায়েফের ময়দানে আমরা শুধুমাত্র নামে মুসলমান, মুসলমান কেমন মুসলমান, আমরা ডাক্তারের বেটা যেমন ডাক্তারে হওয়া যায় না, কিন্তু মুসলমান নামধারী হলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের কাজ করতে হয়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, মক্কা লোকদেরকে যখন দাওয়াত দেন কেউ দাওয়াত নেয় না, সবাই দাওয়াত প্রত্যাখ্যান করে, দাওয়াত নিতে যায় না। আল্লাহ নবী ভাবলেন যে এই দাওয়াত মক্কার লোকেরা আমার যেহেতু আত্মীয় এবং আমার পরিচিত সবাই আমার দাওয়াত গ্রহণ করতেছে না, যাই তো তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য অনেক পরিচিত লোক বড় আশা নিয়ে তায়েফের ময়দানে পৌঁছে গেলেন। তায়েফের ময়দানে যে আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তায়েফের মধ্যে আমার একজন খুব ভালো বন্ধু আছে, বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধুর বাড়িতে যে সালাম করলেন, বন্ধুকে সুন্দর করে বসতে দিলেন। এবার তিনি বলতেছেন যে বন্ধু, আমার বড় আশা মক্কার লোকেরা আমার কথা শুনে না, যদিও হয়তো তারা আমার আত্মীয় স্বজন এবং আমার খুব কাছের মানুষ, এরা আমার কথা শুনে না, বড় আশা করে আমি আসলাম যে তুমি কালেমার দাওয়াত গ্রহণ করবে, কালেমার দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত তুমি গ্রহণ করো। এবার তার বন্ধু বলতেছেন, শোনো মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, ব্যবসার খাতিরে তুমি আমার খুব প্রিয় বন্ধু, কিন্তু তুমি যে মক্কা থেকে এই তায়েফের ময়দানে এসেছো, তায়েফের ময়দানে আমাকে তুমি টার্গেট করেছো, তুমি কি জানো যদি আমি তোমার কাছে কালেমা পড়ে নি, আমার মক্কার সাথে অনেক লোকের সাথে ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্য অনেক টাকা আছে, পয়সা আছে আমার অনেক, কিন্তু এই সমস্ত টাকাগুলো আমাকে আর দিবে না ফেরত, কারণ কেননা তারা যদি জানে যে মুহাম্মদের সাথে মিল করে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, আমার জন্য ক্ষতি হয়ে যাবে অনেক বড়। সেই কালেমা প্রত্যাখ্যান করল। নবীজি আর এক জায়গায় গেলেন, আর এক বন্ধুর কাছে গেলেন, সেখানে জায়েদ ছিলেন পাশে, তার পালক পুত্র, জায়েদকে সাথে করে আর একটা জায়গা গেলেন। তাইফে যে একজন ভালো বন্ধু, যে তার চাইতে নিকটতম বন্ধু, তার কাছে যে বলতেছেন যে বন্ধু তুমি আমার কথা শুনে নাও, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন তিনি গর্জে উঠলেন, তুমি কি জায়গা পাও না? মক্কাতে তোমাকে কেউ স্থান দিল না, এসে তুমি এই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়েছো। আমরা ইতিপূর্বে শুনেছি তোমার উপরে অনেক রকম ঘোরতর, তোমার উপরে চারিদিক থেকে ষড়যন্ত্র, তোমাকে মক্কা থেকে এমনকি বের করেও দিতেছে। সুতরাং শোনো, আমি তো কালেমা পড়বো না, আমি কালেমা পড়ার এই কথাও আমাকে বলবা না, কারণ কেননা কালিমা পড়ার মতন আমার দুঃসাহস নাই, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন তুমি আসিও না। এইভাবে আমার ভাইয়েরা আল্লাহ নবীকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আল্লাহ নবী আর এক জায়গায় গেলেন, কিন্তু তারাই চিন্তা করলে, শোনো এই লোকটি যেভাবে তায়েফের ময়দানে ঘুরে বেড়াচ্ছে, যদি এই লোকটি যদি তায়েফ থেকে না বের করতে পারি, তাহলে আমাদের পরবর্তী সময়টা কঠিন খারাপ হয়ে যাবে। সময় যেমন এখন, সময় কি এখন চলছে না আমার ভাইয়েরা, আমার বাবাজিরা? যদি কোনো রকম মামলা হামলা হয়, মামলা হামলার মধ্যে বলেছি যে ভাই আমরা তো সারা জীবন ধরে তোমার কি পার্টি করি, আছে না নাই? এরকম মানুষ বলে যে ভাই আমরা কি কেন এগুলাতে ফাঁসাইছো, ভাই আমাদের নামে কেন হামলা দিচ্ছ, আমরা তো তোমাদের এই পার্টি করি, অথচ অন্য পার্টি করতো, এখন সবাই এখন এক পার্টির সাথে মত দিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? এরকম হচ্ছে মুনাফিক, আছে না নাই? এরকম মুনাফিক মার খাওয়া লোক আছে না নাই? বেটার চাকরি হওয়ার জন্য ইমান বিক্রি করে দিচ্ছে, বলতেছে ভাই আমার বাপ আমার 14 গোষ্ঠী সবাই তো এই পার্টি দল করেছে, কেন আমার ছেলেটা চাকরি পাবে না? আমার ভাইয়েরা রুজির মালিককে ডাক,
আল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবুন। আল্লাহু আকবার পড়ি। আমার ভাইরা, রুজির মালিক আল্লাহ। কোন বাতিলের কাছে আপোষ করে যদি আপনি রুজির সন্ধান করেন, তাহলে এই রুজি কখনো আপনার হালাল হবে না। যতগুলো আপনি বাতিলের সাথে আপোষ করে আপনি রুজির ব্যবস্থা যদি করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে ওই সমস্ত বাতিলদের সাথে আপনার কাতার হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফের ময়দানে কয়েক জায়গায় ঘুরলেন, কেউ কালেমা গ্রহণ করলেন না। এবার সেই সমস্ত লোকেরা যারা আমার রসুলের প্রতি বিরুদ্ধাচরণ করলেন, তারা রসুলের সামনে হাজির হলেন না, রসুলের সামনে শো হলেন না, রসুলের সামনাসামনি হলেন না। কিছু লোকগুলো কিছু যুবকদেরকে বললেন, ও যুবক ছেলেরা, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, শোনো, এই লোকটি আমাদের পূর্বের বন্ধু, আমরা তো এই কাজ করতে পারবো না, তার সামনে তো আমরা হাজির হইতে পারবো না, কারণ পরিচিত মানুষ পরিচিতের সামনে যাওয়া যাবে না, তার সামনে যে অন্যায় করব এটা হয়তো বরদাস্ত হবে না। সুতরাং তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, এখন বর্তমান সময় আসে না নাই। ক্ষমতাধর লোকেরা কিছু লোকগুলোকে, কিছু ছেলেদেরকে, এখন তো একবারে বলে কিশোর গ্যাং, এটা বড় ভাইয়ের গ্যাং, আছে না নাই? এরকম ক্ষমতার মসনাদে দলপতি বাঁচছে না, চলছে না, যে কোন রকম যদি কেউ কিছু করে তাহলে একটা চক্রকে কয়েক কিছু মাল পানি দিয়ে ওই জায়গাতে দাঙ্গা এবং হাঙ্গামা লাগাচ্ছে না। তখনও কিন্তু আমার ভাইয়েরা, আমার রসুলকে এইভাবে কিছু যুবক, কিছু ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলাই দিলেন। এই লোকটি যখন এই এলাকাতে যাচ্ছে, তোমরা তাকে প্রহর করে এমন ভাবে যাতে করে তারা এই তায়েব ছেড়ে তারা যেন মক্কা যেন পালন করে। আমার ভাইয়েরা, এক টুকরা দুই টুকরা করে কেবলমাত্র সবাই মিলে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারকে যখন আঘাত দেওয়া শুরু করে দিলেন এক প্রকার। আমার রাসূল বলতেছেন, ও তায়েববাসীরা, তোমরা আমার প্রতি কেন নির্মম অত্যাচার করতেছ? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দাওয়াত নিয়ে এসেছি। তোমরা যে পথগুলা জাতি, ওই পথগুলোকে আলোর অন্ধকার থেকে আলোর দিকে ডাকার জন্য আমি তোমাদের কাছে এসেছি। শুধুমাত্র তোমাদের কাছে এসেছি, তোমরা যে অন্ধকারে নিমজ্জিত হয়েছ, লিখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই অন্ধকার থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আলোর দিকে আমি তোমাদেরকে আহ্বান করতেছি। আমার প্রতি তোমরা অত্যাচার করো না। আমার ভাইয়েরা, অত্যাচার কি ছোট অত্যাচার, ঘোরতর অত্যাচার শুরু হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে পাথরের আঘাত শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, যারা পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গেছেন, হাজিদেরা বিভিন্ন দেশে সফর করতে যায়, তায়েফের ময়দানে কিন্তু যায় আলাদাভাবে। আগে তায়েফ যাওয়া পারমিশন ছিল না, এখন কিন্তু তায়েফ যাওয়ার পারমিশন হয়েছে। অনেক হাজিরা যায়, কোন জায়গায় আমার নবীকে রক্তাক্ত করেছিল ওই জায়গাটা হাজিরা দেখতে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির কথা শুনে একটু দিলটা নরম করে দিন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করে দিন। যেই নবীর আদর্শকে লালন করতে, যে যদি জীবনে নবীর আদর্শকে লালন করতে যে অন্তরটা যদি একটু ভিজাই দিতে পারেন, হাসরের মাঠে কিয়ামতের দিনে এই নবীর ভালোবাসায় আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবীজি চারিদিক থেকে যখন পাথরের আঘাত শুরু হয়ে গেল, ছোট্ট বালকেরা পাথরের আঘাত এমন করে করলেন, আমার নবীজি পড়ে গেলেন। নবীজি যখন পড়ে গেলেন, কিছু বালকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানে হিঁচড়ে শুরু করে দিলেন। সাথে ছিলেন যায়েদ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কোনো গাল গল্প নাই, নবীজির জীবন্ত কাহিনী আপনাদের সামনে আমি বলতেছি। আমার ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছিলেন, জীবন্ত কাহিনী। আমার রাসূলের সাথে কিভাবে তায়েফবাসীরা আচরণ করেছিলেন। আমার রসুলের গায়ে যখন রক্তাক্ত করে দিলেন, আমার রসুল জমিনে পড়ে গেলেন, আর সহ্য করতে পারেন না। এবার ওই তায়েফের
ছোট্ট ছোট্ট বালক থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে জমিনে তারা এইভাবে আনন্দ করতে লাগলো। বলুন নাউজুবিল্লাহ। পাশে ছিলেন জায়েদ। জায়েদ কিছু বলতে পারছেন না, অসহায়। আমার রাসূলকে এমন ভাবে আঘাত করলেন, আঘাতের চোটে আমার রাসূলের সারাটা শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পর্যন্ত এমন ভাবে কেড়ে ধরলেন, রক্ত একবারে জাম লেগে গেলেন আমার রাসূলের পা মোবারকে যে জুতাগুলো ছিলেন। আমার ভাইয়েরা, আমার রাসূলকে কখনো অজ্ঞান হয়ে গেলেন, চেতন হয়ে আসলেন। আমার রাসূলের কাছে স্বয়ং জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইফবাসীরা যে আচরণ করেছে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবেন না। সুতরাং আপনি বলুন, আপনি আমাকে একটু হুকুম করুন। হে আল্লাহ রাসূল, বিশ্ব নবীজি, আপনি একটু হুকুম করুন। আপনি যদি হুকুম করেন, আমার এই পরের আঘাতে তাইফবাসীকে আমি দুনিয়া থেকে আমি উলট পালট করে দিব। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির আদর্শ নবী, যিনি বলতেছেন না না, খবরদার না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সমস্ত পথহারা জাতির কাছে পাঠিয়েছে। এই পথহারা জাতির কাছে পাঠিয়েছে, আমি যাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এই দাওয়াত দেওয়া লোকগুলোকে যদি আমি তাদের প্রতি অনিষ্ট হয়, তাদের প্রতি যদি গোসা হয়, তাদের প্রতি যদি রাগ হয়, আর এই লোকগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খেদমতে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন আম্মা জান আয়েশা, খুব খিদমত করতেন, সেবাও করতেন। কারণ এমনভাবে সেবা করতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখ চেহারার দিকে তিনি তাকাইতেন আর একবার চিন্তা করতেন যে, হারে, আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে এত সুন্দর করেছিলেন, যে সুন্দর করার জন্য যে সমস্ত নারীরা ইয়াকুব আলাইহিস সালামকে যারা দেখতেন তারা পাগল হয়ে যেতেন। কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামকে সবচেয়ে না, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক চেহারা দিয়েছিলেন না? এত চেহারা দিয়েছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে, যে ইউসুফ আলাইহিস সালাম চেহারার আল্লাহ তাআলা এত রৌশন দিয়েছিলেন যে পাগল হয়ে গিয়েছিলেন জুলাইখা বিবি। কথা ঠিক কিনা? এখনো সেই চেহারার জন্য অনেক নারীরাও ভালো চেহারার প্রতি আকৃষ্ট হয়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার জুলাইখা বিবি যখন ইউসুফ নবীর পাগল হয়ে গেলেন, এলাকার লোকেরা বলা বলি করতে লাগলো, একজন বাদশার স্ত্রী হয়ে তার গোলামের সাথে কিভাবে তারা আকৃষ্ট হয়। ছি ছি, সমাজে এরকম একটা মহিলাদেরই আছে না নাই প্রথা, এগুলো জানাজানি যখন হয়ে গেল, সবাই মিলে চারিদিকে যখন খবর পড়িয়ে গেল, এসে কিছু মহিলা বললেন, ও জুলাইখা, তোমার পালক পুত্র ইউসুফের চেহারা দেখি তুমি কেন পাগল হয়ে গেলা? তো বলছে, আমি কেন পাগল হয়েছি তোমরা জানো না? পাগল কি এমনি হয়েছি, আমার চোখ দিয়ে যদি তোমরা ইউসুফকে দেখতে তাহলে তোমরাও পাগল হয়ে যেতা। এমন মানুষ বলে যে এটা কেমন কথা, এটা কি হয় নাকি? জুলাইখা বিবি বললেন, তা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাইতে পারি যে তোমরাও যদি হযরতে ইউসুফকে যদি তোমরা দেখতে তাহলে তোমরাও কিন্তু পাগল হয়ে যেতে। আমার ভাইয়েরা, একদিন জুলাইখা বিবি সকলকেই নিয়ে তিনি একটা দাওয়াতি মেহমানের ব্যবস্থাপনা করলেন। দাওয়াতি মেহমান ব্যবস্থা করে আমার ভাইয়েরা প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিলেন আর একটা করে লেবু টুকরা দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো, তাদের সামনে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে খেয়াল করেন, আপনারা অন্যদিকে কেন করছেন? আপনারা যদি ওই কিছু মানুষ আছে না যে পানও খাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর চাবাইছে,
চাবাই সাপ শুরু করছে, আর একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই গরুটা করে, গরুটা দেখ 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 দেখ, এরপরে আমার রাখালটা করে, সব দিক দিয়ে সওয়াব নেবেন। কি বলেন আপনারা কিসের মেহমান এখন? জান্নাতের বাগানের মেহমান না? এটা একটা জান্নাতের মেহমান না? চেয়ারম্যান আসছে, পদপতি আসছে, আপনাদের তো দেখবে, আপনারা বলেছেন যে আর কোনোদিন দেখতে পাবেন না। এত মূল্যবান কথা আপনাদের সামনে চলে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনারা কি করতে নিয়ে এসেছেন? এই মূল্যবান দুটা কথা শোনার জন্য তো, নাকি বলেন? আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখিলাম শুনিলাম, কিছুই বুঝলাম না, ঠিক না? আমার সভাপতি বললেন যে আমরা তো একনিষ্ঠভাবে আসি না, আমরা দেখি যে দুটা বাদাম খেয়ে আসি, দেখি একটু ঘুরে আসি, দেখি একটু বসে আসি, কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো, এই কথাগুলো মনের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এখানে এসেছি। কথা ঠিক কিনা? দুটি কথা বলার জন্য, দুটি কথা শোনার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য। এই কথার মধ্যে 100টা কথার মধ্যে একটা কথা যদি কলিজাতে যদি আল্লাহ রব্বুল আলামিন আমলের যদি বাস্তবায়ন করে দেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আমি শুধু পাগল নই, তোমরাও পাগল হও কিনা দেখি। ইউসুফ আলাইহিস সালামকে আমার ভাইয়েরা, ওই সমস্ত মেহমান খানাতে যে সমস্ত মহিলাদেরকে ডেকে আনা হয়েছিল, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল, হয় না হয় নাই? প্রত্যেকের হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল, আর একটা করে, কেউ বলেন মুফাসসিরিন কিরাম বলেন যে একটা করে লেবু দেওয়া হয়েছিল, আবার এক জায়গায় বলেছেন যে আপেল দেওয়া হয়েছিল। আর আপেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আমি যখন বলবো তখন তোমরা আপেল কাটা শুরু করবে। আমার ভাইয়েরা সকলকে বললেন যে তোমাদের কাছে যে একটা ছুরি আছে আর ওই হাতে আপেল আছে, এই হাতে আপেলটা আমি যখন কাটতে বলবো তখন তুমি কাটা শুরু করবে। যখন হুকুম করলেন আপেল কাটা হুকুম করার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওই সমস্ত মহিলার সামনে উপস্থাপন করা হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মহিলাদের সামনে যখন শো হয়েছেন, তাদের সামনে যখন হাজির হয়েছেন, নারীরা যতগুলো ছিলেন সব নারীরা আপেল কাটার দিকে না তাকায়া, আপেলের দিকে না তাকায়া সমস্ত মহিলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে দৃষ্টি চলে গেছে। একদিকে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, আর আপেল যখন কাটা শুরু করেছিলেন, আপেল কাটার শক্তিতে তাদের হাত পর্যন্ত কেটে গিয়েছিলেন, রক্তের বন্যা বয়ে গিয়েছিলেন, তবুও তারা টের পায়নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুলাইখা দেখলেন যে ব্যাপার খারাপ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে টেনে বলতেছেন, ও নারীরা তোমরা তো বলো যে জুলাইখা বিবি পাগল, পাগল কি জুলাইখা বিবি? তোমরা পাগল কিনা দেখো। তাদেরকে যখন অচেতন ছিল চেতন করা হলো, সঙ্গে সঙ্গে তাদের দিকে তাকায় দেখছে যে রক্তের বন্যা বয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দিকে তাকাচ্ছে আর বলতেছেন যে হযরতে জুলাইখা বিবি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অন্তর্চক্ষু দিয়ে একবার যদি কেউ দেখেছে, তাহলে তাদের ওই সমস্ত জুলাইখা বিবির কথা শোনার সাথে সাথে তাদের যে হাত কেটেছিল, কিন্তু আমার নবীকে যদি কেউ ওই মন দিয়ে দেখে তাদের কলিজা পর্যন্ত কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সব কিছুর যোগান দেন না আল্লাহ রব্বুল আমিন সব কিছু যোগান। তাই কবি বলেন, তুমি বাঁচাও তুমি মারো অবিরত,
ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। মোহাম্মদ আসাদুল্লাহ মারুফ, পিতা মোহাম্মদ রহিদুল মৃধা, গ্রাম দোডাঙ্গি, দান বাকি 2000 টাকা। আসাদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটু জোরে বলতে পারেন না? আল্লাহুম্মা আমিন যদি এত আসতে বলেন তাহলে কি হবে? ও 2000 টাকা দিয়ে যে সওয়াব পেয়ে গেল, আমরা আল্লাহুম্মা আমিন বলার সাথে সাথে ডাইরেক্ট আমাদের আমলনামায় লিখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো টাকা তো আপনাদেরকে লাগছে না, তো আমিন বলতে কেন লাগছে? বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করছেন নাকি? চলবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মনে করতে হবে আজকে জীবনের শেষ মাহফিল, কথা ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিলে এসেছি, আর কোনোদিন হয়তো নাও আসতে পারি, কথা ঠিক কিনা? আপনি যে জায়গাতে বসে আছেন এই জায়গাতে কিন্তু আমার ভাইয়েরা অনেক মানুষ ছিলেন যারা আজকে আসতে পারে নাই। আগামী বছর হয়তো বা এমন আপনি যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতে বসে থাকার কারণে হয়তো বা এমন মানুষ আছে যে আপনার জায়গাখানা আপনি থাকবেন না গোরস্থানে, আর আপনার ওই জায়গাতে আর একজন দখল করেছে, কথা ঠিক কিনা? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সঙ্গে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সঙ্গে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিল শুকুন আর কাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মরণ তো আমাদেরকে হবেই, মরতে হবে। আজ হোক আর কাল হোক আপনাকে মরে যেতে হবে। মরণের কথা চিন্তা হয়ে গেছে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার দিলটা এত কঠোর ছিলেন, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি
পরকালকে চিন্তা করে নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি তো বলেছিলেন কোরআনুল কারীমের আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবীজি গো, আপনি বলেছিলেন কোরআনের সেই কথাটুকু, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিয়েছেন আমাকে আপনাকে সকলকেই, পাপ যত করি না কেন, গুনাহ যত করি না কেন, অন্যায় যত করি না কেন, অন্যায় থেকে যদি কেউ ফিরে আসে আর আল্লাহ রাব্বুল আমিনের রহমত থেকে যদি কেউ নিরাশ না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলেন, রব্বুল আমিন, গুনাহ করেছি আর করব না, অন্যায় করেছি আর করব না, জুলুম করেছি আর করব না, জেনা করেছি আর করব না, মদ খেয়েছি আর কোনোদিন খাবো না, মানুষের খারাপি করেছি আর কোনোদিন করব না, মানুষের অন্যায়ভাবে অত্যাচার করেছি আর কোনোদিন করব না, জমির কাউরির জাল করে খাবো না, প্রতিবেশীকে কষ্ট দিব না, আমরা আমার দ্বারাই, হাত দ্বারাই, পা দ্বারাই আর কোনো যেন ক্ষতি না হয়। এইভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি কেউ মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াগফিরুয যুনুবা জামিআ, ছোট নয় বড় নয়, সমস্ত গুনাহ, যতগুলো গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলি আল্লাহ জামিয়া বলা হয়েছে, জমাত যতগুলো আমার জীবনে আমার আমলগুলো জমা হয়েছে, আল্লাহ সব আমলের ওই খারাপ গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী নাম হচ্ছে দেহিয়া কলব। নাম কি? দেহিয়া কলব। নবীজির সাহাবী আমার রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, গ্রহণ করার পরও আমি কিন্তু আমার অন্তর থেকে ওই ডাকটা কিন্তু আমি ভুলতে পারি না। নবীজি গো, আমাকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমার কলিজাতে লাগে। আমার রাসূল বললেন, না রে, কি এমন তুমি অপরাধ করেছো যেই কথাটা তোমার এখনো কলিজাতে লাগে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজির কাছে কেঁদে দিয়ে বলেন, নবীজি গো, আমার কথাটা এই জন্য মনে পড়ে, বিআইয়ি জামবিন কুতিলা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন যেদিন বলবে কোন অপরাধের জন্য তুমি এই সমস্ত কন্যা সন্তানগুলোকে তুমি জীবন্ত কবর দিয়েছিলে, আমি আল্লাহর কাছে কি বলে দাঁড়াবো? নবীজির কাছে চোখের পানি ছেড়ে অঝর রয়ে কান্দে আর বলে, দাহিয়ারে, তুমি কি এমন অন্যায় করেছিলে, কি এমন তুমি অত্যাচার করেছিলে দাহিয়া, তুমি বলো তো। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যতগুলো কন্যা সন্তান হয়েছিল সব কন্যা সন্তানগুলোকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি। এই জন্য দিয়েছি, আরবের জাহিলিয়াতের সময় কোনো কন্যা সন্তান বড় হলে এলাকার মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করত, মানুষেরা কন্যা সন্তানের বাবা বলে ভৎসনা দিত। এই জন্য ভৎসনা দিত যে কন্যা সন্তান বড় হলে, আমার ভাইয়েরা, কন্যা সন্তানের আয় দায় সারার জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, এখনো লাগছে, লাগে না? লাগে না? এখনো অনেক পরিবারে কষ্ট হয়, মেয়ের বিয়ে দেওয়া বড় হয়ে গেছে, তারপরে বিয়ে দিতে পারে না। আমি ইন্ডিয়ায় ওয়াজ করতে গেছিলাম, ইন্ডিয়ার অনেক জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আমিন আমাকে ঘোরার সুযোগ করে দিয়েছেন, অনেক পরিবারের মিশার সুযোগ করে দিয়েছিলেন। পরিবারে দেখতে পাওয়া যায় অনেক বড় বড় মহিলা হয়ে গেছে, বিবাহ দেওয়া যোগ্য হয়ে গেছে, অথচ বিবাহ দিতে পারে না। আমি বললাম, কেন বিবাহ দেওয়া যায় না? বলছে, এই দেশে যদি বিবাহ দিতে হয় অনেক টাকা লাগে, ছেলেদেরকে পণ দিতে হয়, যাকে বলা হয় আমাদের এখানে আমরা যেটা দিই যৌতুক, কিন্তু ইন্ডিয়াতে একটা প্রথা আছে পণ। ছেলেকে গাড়ি লাগবে এবং ছেলেকে একটা মোটা অঙ্কের টাকা লাগবে। এই মোটা অঙ্ক টাকা যে দিতে পারবে, ভালো ভালো বাড়িতে বিবাহ দিতে পারবে। অনেক পরিবারে বিবাহ দিতে পারে না, পণও জমা হয় না, এই সমস্ত মেয়েরা বড় হয়ে যায় অথচ বিবাহ হয় না। আমার ভাইয়েরা, সে সমকালীন তখনও কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সময় ছিলেন। আর যারা বাবা সন্তানের বাবা ছিলেন, তারা গর্ব করে বলতেন, আমার 2 ছেলে আছে, আমার 5 ছেলে আছে, আমার 10 ছেলে আছে। এইভাবে দাপটের সহিত তখন তারা বিচরণ করতেন। আমার ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা।
বিশ্বনবীজি কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেয়ের বাবা বলে আমাকে বড় হতে হবে, আমাকে অনেক কিছু দিতে হবে, এই জন্য আমি আমার মেয়েগুলাকে জীবন্ত আমি কবর দিয়ে দিতাম। কিন্তু আমার বিবিকে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে আমি যখন রওনা হয়েছিলাম, আমার বিবির পেটে তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। আমার বিবিকে বললাম, বিবি রে, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, হয়তোবা আমি কখন আসবো আর আসতে পারবো কিনা। শোনো, আমি যতদিন হোক, আমার আশা যতদিনে লাগুক না কেন, আমার অপেক্ষা থাকবে না। তোমার এই পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এটা যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে তুমি বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জিন্দা তুমি কবর দিয়ে দিবা, কারণ কন্যা সন্তান আমি দেখতে পারি না। আমার ভাইয়েরা, বিবিকে হুকুম দিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, 1 নয় 2 নয়, বহুদিন পর এই লোক ফিরে আসলেন বাড়িতে। বাড়িতে ঢুকতে দেখছেন ছোট্ট একটা ফুটফুটে শিশু বাচ্চা, কন্যা সন্তান, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আমার ভাইয়েরা, এই নরধম তখনও ইসলাম গ্রহণ করে নাই। কলিজা পাষণ্ড, পাষণ্ড কলিজা, কোনো দয়া নাই, কোনো ময়া নাই। নারী সন্তানকে দেখতে পারে না, কন্যা সন্তানকে দেখতে পারে না। বিবিকে বলতেছেন, বিবি রে, আমাদের ঘরে যে মেয়েটা আছে, এই মেয়েটা কার? প্রাণের স্বামীকে বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি তো চলে গেলেন বলে, কিন্তু কিছুদিন পর যখন এই বাচ্চাটা হলো আমার, এই বাচ্চাটাকে আমি ইচ্ছা করে যখন আমি তার দিকে একটা নজর আমি দিলাম, নজর দেওয়ার সময় আমি আর এই বাচ্চাটাকে, আপনার কথা আমি মানতে পারলাম না যে আমি তাকে হত্যা করব, কিন্তু পারলাম না। বাচ্চাটার দিকে যখন আমার 2 নজর পড়ে গেল, আমার কলিজার মধ্যে একটা মায়া সৃষ্টি হয়ে গেল। বাচ্চাটা ইতিপূর্বে যতগুলো আমার কন্যা সন্তান হয়েছে এত সুন্দর হয় নাই। আমি মনে করেছিলাম যে আমার এই ফুটফুটে কন্যা সন্তান আমি লালন পালন করে বড় করব, আমি আপনাকে উপহার দিব, আপনি খুশি হয়ে যাবেন। দেখেন না বাচ্চাটা কত সুন্দর হয়েছে। পাষণ্ড পিতা তখনও ইসলাম গ্রহণ করে নাই। চিন্তা করলেন, আমার যে ব্যাধি, এই ব্যাধি তো থেকে গেলেন, এই ব্যাধি কেমনে করে আমি এই পরিবার থেকে সরাইব, কিভাবে আমি এই কন্যা সন্তানকে আমার থেকে আলাদা করব। আমার ভাইয়েরা, সমকালীন বড় মেলা বসেছে। বিবিকে বললেন কিছুদিন পর, ও বিবি, তুমি আমার এই কন্যা সন্তানটাকে সুন্দর করে একটু সাজায় দাও, সুন্দর করে সাজায় দাও, আমি মেলা নিয়ে যাব বেড়াইতে, অনেক কিছু খেলনা আছে কিনে দিব, অনেক আদর করব। বিবি সরলা মনে কথাটা যখন শুনলেন, কলিজাতে তার একটা দয়া সৃষ্টি হয়ে গেল, তাহলে বুঝি বাবার দিলে মায়া মমতা এসেছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা জানেন কন্যা সন্তান কত বড় একটি রহমত এবং বরকত। যা ছেলেরা আপনাকে যতটুকুন আবদার আবেদনে আপনার কলিজা ভরাই না, একটা কন্যা সন্তান থাকলে সেটা বুঝাই দেওয়া ঠিক কিনা। আপনার বাড়িতে একটি কন্যা সন্তান আছে মানে আপনার মা মনে হয় আছে। মায়ের মতন যেভাবে আপনাকে হাঙ্কার দেয়, আদর দেয়, এই কন্যা সন্তান ঠিক আপনাকে এরকম করে আদর দেয়, আজ দেয় না, দেয় না। আমার ভাইয়েরা, আমিও যেমন আমার বাড়িতে 3টা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। ছোট কন্যা সন্তান যখন বড়টা হয়েছে তখন একরকম মহব্বত, মেজোটা যখন হয়েছে তখন আর একরকম মহব্বত, আবার ছোটটা যখন হয়েছে এটা একটা এমন একটা মহব্বত। আমি যখন মাহফিলে যাব, বড়টাও ঘুমিয়ে যাবে, মেজোটাও ঘুমিয়ে যাবে। মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত না যাই মনে হয় ছোটটা আমার, যতক্ষণ না দেখে ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। আমি মাহফিলে আসলেও বারবার ফোন দিবে, বাবা তুমি কোথায় আসো, কোন জায়গায় আসো, এখনো কি মাহফিলে পৌঁছেছ? আমার ভাইরা, কলিজাটা এমন ভাবে নাড়া দেয়, এমন মায়া মমতার সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। কলিজাটা মনে হচ্ছে যে আপন মায়ের সাথে কথা বলছি, কন্যা সন্তানের সাথে কথা, ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এই কন্যা সন্তান
আচ্ছা একটু শুনুক না, ওয়াজ শুনুক না কেন? এমপি ছেলেরা তো ওয়াজ শুনবে, থামেন। ও কি চলে যাচ্ছে নাকি? এমপি ছেলে ওয়াজ ওরা কি শুনতে হবে? কি বলেন? আরে আলেম ওলামা তো ওয়াজ শুনে, ওরা তো ওয়াজই জানে। এমপি ছেলে বসে আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বরকত না? এই বসে থাকেন, আপনারাই আসলে বেশি করে দিয়েছেন। আরে ভাই উনি আসছে, দুটা কথা শুনুক, এমনি তো কাজের মানুষ শুনতে পায় না। এক একটা এমপি সন্তানেরা যদি আমাদের সাথে থাকে তাহলে জাতিকে পথ দেখার জন্য যথেষ্ট, কথা ঠিক কিনা? এমপি ছেলেরাই যদি জাতির রাহবার হয়ে যায় তাহলে এই জাতিকে আমরা হাজারো লড়াই করি না কেন, তাদের আমরা 100 বছর লড়াই আর তাদের 10 দিনকার লড়াই এক সমান। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? যে আমরা তো হয়ে গেছি, আমাদের অস্তিত্ব কোথায়? আজকে এমপির যদি একটা ছেলে মাওলানা হতো আর এই ময়দানে যদি আলোচনা করত তাহলে কতখানি গুরুত্ব দিত, কথা ঠিক কিনা? আজকে আমাদের মানে একেবারে নাখান্দা পরিবারের একটা মাওলানা হচ্ছে, তাদের কথা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় না। এই জন্য আজকে আমাদের বর্তমান সময়ে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের ছেলেদেরকে আলেম হওয়া উচিত, এই ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, তাদের কাছে জ্ঞান ঢোকা উচিত, কথা ঠিক কিনা? জাতির পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। আল্লাহ কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা একটু জিকির করি। ভাই আসেন, আসেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছেন আমাদের